ফ্রাইডে 3 সিঁড়ি লিফট তো বন্ধ, তাই আমরা এখন বাক্স লিফটে যাচ্ছি। সিঁড়ি লিফট বলে ওটা চলমান, ওটা সিঁড়ি লিফট, এটা হচ্ছে বাক্স লিফট। আচ্ছা আমরা খাই, পরে আবার আপনারা দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সাথে গত বছরের একটা ভিডিও শেয়ার করছি। আর গত বছরের ভিডিওটা শেয়ার করার কারণ হচ্ছে আমরা গত বছরের শেষের দিকে ঘুরতে গিয়েছিলাম, তো তারপরে হচ্ছে সেখান থেকে আরেকটা জায়গায় গিয়েছিলাম, বাট সেই ভিডিওটা আনফর্চুনেটলি আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। তো যার কারণে ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর আমরা গত বছর লাস্টে যে জায়গায় বেড়াতে গিয়েছিলাম সেটা হচ্ছে চা বাগান, খুবই সুন্দর জায়গা। সেই ভিডিওটা যারা মিস করেছেন তাদের জন্য আমি আই বাটনে এখন লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো চা বাগান থেকে যাওয়ার পথেই হচ্ছে এখানে আর্কেডিয়া যেই টাওয়ারটা, সেই টাওয়ারে চলে আসলাম। ভাবলাম এখান থেকে উপরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি, কারণ এখানকার খাবার দাবার সবসময় মানে ভালো লাগে, বিশেষ করে ইন্ডিয়ান ফুডগুলো এখানের ভালো এবং রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। তো আপনাদের ভাইয়া গেছে হচ্ছে তার বাইক পার্ক করতে, আর এই তো আমি দাঁড়ায় আছি। তো চলুন আমাদের সাথে। আর আর্কেডিয়া যখনই আসি বেশিরভাগ সময়ই রাত্রেবেলা আসা হয়, দেরি হয়ে যায়, বাট আজকে একটু তাড়াতাড়ি আসছি। তো চলুন, আর আই হোপ আজকে আর্কেডিয়া আপনাদের একটু ঘুরে দেখাবো। আর সেই সাথে এখানে এর আগে দেখেছিলাম বাচ্চাদের কয়েকটা শপ আছে, খুব সুন্দর সুন্দর কাপড় চোপড় পাওয়া যায়, তো সেখানেও একটু ঘোরার ইচ্ছা আছে। ঠিক আছে, চলুন আমাদের সাথে। আর আর্কেডিয়ায় যেসব ব্র্যান্ডের দোকানগুলো আছে সবই এখানে এই যে একটা বোর্ডে দেওয়া আছে। মোটামুটি ভালো ভালো ব্র্যান্ডের দোকানগুলোই আর্কেডিয়াতে আছে। আর আর্কেডিয়ায় আসলে কেন যেন মানে ঢাকার শপিং মলগুলোর কথা মনে পড়ে যায়, কারণ এটা সেরকমই সুন্দর। প্লিজ ইউজ লিফট। লিফট আমরা এখানে আসলাম। আমাদের ভাইয়ের চুলের অবস্থা দেখেন, মধ্য আকর্ষণ শক্তি সব নিচের দিকে। সিঁড়ি লিফট তো বন্ধ, তাই আমরা এখন বাক্স লিফটে যাচ্ছি। সিঁড়ি লিফট বলে ওটা চলমান, ওটা সিঁড়ি লিফট, এটা হচ্ছে বাক্স লিফট। আমি তো ইচ্ছা করে বলছি না, তুমি বলে যে তো চলুন আমরা এখন বাক্স লিফটে উপরে যাই। আমরা উপরে চলে আসছি। ও চলে এসেছে লেভেল 3। আসো তো এই তো আর্কেডিয়ায় চলে এসেছি। আর এখানে আসার পরে দেখলাম আজকে ম্যাক্সিমাম সবগুলোই কেন যেন অফ, তো যার কারণে ভাবলাম আমরা খাওয়া দাওয়া করে নিই। আর আরেকটা কথা, সেটা হচ্ছে অনেকের কাছেই আমাদের কথা বলার ধরন বা আমরা কথা বলার সময় অনেক বেশি দুষ্টামি করি, এই বিষয়গুলো অনেকের ভালো লাগে না, অনেককে স্বাভাবিক মনে হয় না। তো তাদেরকে বলবো আসলে আমরা আমাদের রিয়েল লাইফটাই আপনাদের সামনে উপস্থাপন করি। তো আপনাদের কারো যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে আসলে আমাদের কিছু করার নেই, তবে অনেকের কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ইন্সপায়ার হন, অনেকেই বলেন এবং আমাদের জন্য মন খুলে দোয়া করেন। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। আর এই জায়গাটা আসার পরে আফিফকে খুব মিস করছিলাম, কারণ আজকে আসলে বৃষ্টি হচ্ছিল গুড়ি গুড়ি, তো যার কারণে আফিফকে আর নিয়ে বের হতে পারিনি, আর ঘুমিয়েও গিয়েছিল। তো এর আগের ভিডিওতে অবশ্য আমি বলেছি। তো এখানে আসার পর আফিফকে মিস করছিলাম, আর আজকের ভিডিওতে কিছু কথাও বলবো আপনাদের সাথে। তো উপরে চলে আসলাম খাওয়ার জন্য। জানি না আমার কথা আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। আর আপনাদের ভাইয়া গেছে হচ্ছে খাবার আনতে। আর যেহেতু দুপুরের খাবার দাবারের পরেই বের হয়েছি, আর এখন যেহেতু সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো যার কারণে হচ্ছে অতটা ক্ষুধা নেই। আর তারপরেও ভাবলাম যেহেতু আর্কেডিয়ার পাশ দিয়ে গেলেই মনে হয় যে এখানকার ডোসা খেয়ে যাই, তো সেই ডোসা খাওয়ার জন্য এখন ওয়েট করছি। তো আপনাদের ভাইয়া ডোসা আনতে গেছে, দেখা যাক কি হয়। আর এদিকে বাচ্চারা খেলতেছে, ওদেরকে দেখে আফিফের কথা বারবার মনে পড়ে যাচ্ছে। আফিফ হয়তো এখনো ঘুমাচ্ছে, বাসায় যাওয়ার পর আফিফকে ঘুম থেকে তুলবো। তো আর্কেডিয়ায় আসলে ম্যাক্সিমাম সময় হচ্ছে আমাদের ঢাকাইয়া যেই ফুড কোর্টটা আছে সেখানেই বেশি খাওয়া হয়, কারণ হচ্ছে এখানকার খাবার দাবার একটু বেশি ভালো লাগে। মোটামুটি সব কয়েকটারই ট্রাই করেছি, আর অনেকেই বলেছিলেন যে এখানকার খাবারের মেনুগুলো যাতে আপনাদের সাথে একটু শেয়ার করি, তো এই জন্যই ভিডিওটা করা। আই হোপ মেনুর প্রাইস সহ মানে সব ডিশগুলোই দেখা যাচ্ছে। তো আপনাদের ভাইয়াকেই বলেছিলাম ভিডিওটা করে নিতে যখন সে খাবারের অর্ডার করতে গিয়েছিল।
তো আসলে চেষ্টা করি যে কোনো ভিডিওতেই আমরা যতটুকু দেখি বা জানি সেটার একটা সঠিক ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য বা আপনাদের হেল্পে আসবে এরকম কিছু শেয়ার করার জন্য, সেটা কোনো খাবারের জায়গা হোক বা অন্যান্য কিছু হোক। তো তারপরও আপনারা আইডিয়া দিবেন, ধারণা দিবেন যে আসলে কোন জিনিসটা শেয়ার করলে আপনাদের জন্য ভালো হয়। তো এই জন্যই এখানকার এই যে খাবার দাবারের মেনুগুলো একটু শেয়ার করলাম। আস্তে আস্তে অন্যান্য যে দোকানগুলো আছে সেগুলো অন্য একদিন শেয়ার করব আপনাদের সাথে। আর এখন একটা মজার জিনিস দেখেন, আমি আসলে ছবি তুলছিলাম আর আপনাদের ভাইয়া কি করে। অর্ডার দিয়ে আসতে রেডি করে আমরা ফোন দিবে, তারপর আমি নিয়ে আসবো, ডাক দিবে পরে নিয়ে আসবো। আমার জন্য কিছু নেই, শুধু বউয়ের জন্য একটা অর্ডার করছি। এই ভিডিও দেওয়া যাবে না, টাকা নাই আমাকে বলবা। আজকে হলো 28 তারিখ, সরি আজকে হলো মাসের 28 তারিখ। মাসের 28 তারিখে চাকরিজীবীদের কাছে টাকা থাকে। আপনাদের মাসের আজকে 28 তারিখ হয় না, 27 তারিখ না, সাথে সাথে একই কথা। এখন ওই যে ওই গরু হারাই গেলে এরকমই হয়, বুঝছেন? কিন্তু তারিখ বানায় বলতেছে, ঠিক আছে, আসলে কিন্তু ঠিক তারিখ বলতেছে না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, গরু হারাইলে এরকমই হয়। মা আমার থেকে একটু দিব না, মন খারাপ করো না। আচ্ছা ঠিক আছে। আসল কথা বলি, সে হচ্ছে গিয়ে কফি খাবে, এখানে অনেক ভালো কফি পাওয়া যায়, ঠিক আছে। আর সেই কফির দাম আমি যে ডোসা খাবো তার থেকে বেশি। এখন সেই কারণে সে হচ্ছে গিয়ে কফি খাবে, আর তার পেট তো ভরা, ভাত খেয়ে যেহেতু আসছে, আর আমার ডোসার থেকেও সে ভাত বসাবে। না আরেকটা জিনিস হচ্ছে কি, আজকে হলো দুপুরে বিফ খাইছি, ঠিক আছে। তো বিফ খাইছি মানে একটু বেশি খাইছি, তাই এমন ক্ষুধা নেই সেজন্য। তো ঠিক আছে, ওকে। ধন্যবাদ ধন্যবাদ, শুক্রিয়া। বসেন। আমার কি একা একা থেকে কি একা একা পছন্দের জিনিস একা একাই খাইতে পারো, কাউকে দিতে হবে না। খুব মজা, আপনারা খাবেন, খুব টেস্ট। এটা আমার দেবরের ডায়লগ, খুব টেস্ট। আর আপনারা খাবেন, এটা হচ্ছে গিয়ে আমার চাকরি শ্বশুরের ডায়লগ। যদি আমাদের কথা শোনা যায় তাহলে ভালো, না শুনলে আরো ভালো। আর আমাদের কথা যদি বোঝেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এখন আমরা খাই, পরে আবার আপনাদের সাথে কথা বলবো। আপনারা দেখেন। আরেকটা কথা, আমাদের এই দুষ্টামি যাদের ভালো লাগে তারা তো দেখবেনই, আর যাদের ভালো না লাগে তারা আরো বেশি করে দেখবেন। তাহলে কি হবে জানেন, এক সময় দেখতে দেখতে মন ভালো হয়ে যাবে এবং দেখতে দেখতে ভালো লাগবে। না, দেখতে দেখতে ভালো লাগবে না, নিজেরা ভালো থাকতে পারবে। জীবন সুন্দর, এটাকে পেঁচায় ভেজাল করার দরকার নেই। আপনাকে ক্লিয়ার না, কোনো ভেজাল আছে? তো এই তো এখানে খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়ার সময় মজার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা আসলে দুজন এমনই। তো জানি না আপনাদের অনেকের হয়তো বা এই জিনিসটা ভালো লাগে না, না লাগাটাই স্বাভাবিক। আর পৃথিবীর একটা মানুষকে সবাই ভালোবাসবে বা বাসতেই হবে এমন আসলে কোনো কথা নেই। আর এখানে আসলে কিন্তু অনেক মজার মজার কেক খেতে পারবেন, তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। যারা কেক লাভার আছেন তাদের আই হোপ ভালোই লাগবে। আর এবার চলুন আমরা বাসায় চলে যাব, আর যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা বলি। তো আমাদের
আমাদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি আজকের মতো শেষ। আজকের মতো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর যেতে যেতে একটা কথা মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে পৃথিবীর সব মানুষকে সবার ভালো লাগে না, ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আমারও কিন্তু অনেক মানুষকেই ভালো লাগে না, বা আমাকে অনেক মানুষের ভালো লাগবে না, এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয়। তো যারা এই বিষয়গুলো বোঝে তারা অবভিয়াসলি বুদ্ধিমান, সেটা বলতে হবে। আর অন্যদের আমি বোকা বলছি না, তবে এইটুকুই বলবো, আমাদের চলাফেরা, আমাদের লাইফস্টাইল বা আমাদের আদার্স কোনো কিছু যদি আপনাদের কারো ভালো না লাগে, পছন্দ না হয়, তাহলে আপনারা ইগনোর করবেন না কি করবেন সেটা বলতেছি না, তবে এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন। আর একটু পরে বলছি, আর আমাদের কোনো কিছু যদি ভালো না লাগে, কোনো কিছু পছন্দ না হয়, আপনার কথা মতো আমরা কিন্তু পরিবর্তন হয়ে যাব না, এটাই স্বাভাবিক। সো সেটার আশাটা না করাই ভালো। আর আমাদের কোনো কিছু যদি ভালো না লাগে, সেটা আমাদের সমস্যা না, সেটা হচ্ছে আপনাদের সমস্যা। তো এই কথাগুলো আমি স্পেসিফিক অল্প কিছু মানুষকেই বললাম, যাদের খুব বেশি সমস্যা হয় তাদেরকে। আর এছাড়া আমার আল্লাহর রহমতে হাজার 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 ভালোবাসার ভিউয়ার্সরা আছেন আজকে, যাদের জন্যই আমি তামান্না। তো তাদের কাছে অনেক 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 বেশি কৃতজ্ঞ আমি। তো আমরা আর্কেডিয়া থেকে এখন সরাসরি চলে এসেছি ফুলকড়ির একটা শোরুমে। এখান থেকে হচ্ছে বাসার জন্য বিস্কিট এবং আদার্স কিছু জিনিস নিব, আর মিষ্টিও নিব ভাবছি। তো যাই হোক, আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার না করে পারলাম না। এগুলো হচ্ছে আমার ভালোবাসার যে ভিউয়ার্সরা আছেন, যারা আমাকে ভালোবাসেন, তাদের সাথেই আমার মনের কথাটা শেয়ার করলাম। কারণ হচ্ছে গিয়ে কিছু কিছু বিষয় না মাঝে মাঝে সত্যিই মানে মনটা একটু ভারাক্রান্ত হয়ে যায়, যে আপনারা আমাকে কতটুকু চিনেন বা কতটুকু জানেন, তারপরে কিছু মানুষ মানে এমনভাবে এসে কথাবার্তা বলেন। এই কথাগুলো আসলে আমার যেটা মনে হয় যে আপনার ফ্যামিলি, আপনার পরিবেশ আপনাকে যেটা শিক্ষা দিয়েছে, আপনি সেটাই হচ্ছে গিয়ে আপনার লেখা এবং ভাষার মাধ্যমে প্রতিফলন ঘটান। এটা আসলে আপনার দোষ না। আপনি যেই পরিবেশে বড় হয়েছেন, যেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বড় হয়েছেন, সেই ভাষাটাই আপনি সব জায়গায় ব্যবহার করেন। তো অনেকে তো দেখা যায় আর্থিক অবস্থা নিয়েও কথাবার্তা শুরু করে দেন। এটা আসলে কি আদৌ বলা ঠিক? একবার ভেবে দেখেছেন কারো আর্থিক অবস্থার জন্য কি সেই মানুষটা দায়ী? তার ফ্যামিলির জন্য কি সেই মানুষটা দায়ী? কে কোথায় জন্ম হবে, কার আর্থিক অবস্থা কেমন হবে, তো সেটা তো আল্লাহ নির্ধারণ করে দেয়, তাই না? তো অনেকেই আছেন মানে কাপড় চোপড় থেকে শুরু করে আদার্স সব কিছুতে, ইভেন এমনও বলেন যে আপনি কি হাইলাইটার ইউজ করেন, আপনার হাইলাইটার তো দেখাই যায় না। এগুলো কি কোনো কথা? আপনারা একটু ভেবে দেখবেন তো যে এগুলো কিভাবে আপনারা বলেন। তো যাই হোক, এরকম কমেন্টও আমরা পাই। তো যেই আপু হাইলাইটারের কথা বলেছেন, আজকে ভিডিও দেখলে হয়তো বা বুঝবেন যে হ্যাঁ, হাইলাইটার আসলেই চকচক করে। তবে সবসময় কি চকচক করতে হবে? এটা কি খুব গুরুত্বপূর্ণ বিষয়? তো যাই হোক, আজকে মনের মানে একটু কষ্ট থেকেই কথাগুলো বললাম। আমার ভালোবাসার ভিউয়ার্স যারা আছেন তারা হয়তো বা বুঝবেন, আর আপনারা আমাকে ভুল না বোঝেন এবং আপনারা আমাকে এভাবেই ভালোবাসেন, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া। তবে যারা আমাকে অপছন্দ করেন তারা আমার সব কিছুই, ভালো জিনিসটাকেও নেগেটিভভাবেই দেখবেন। তো আসলে তাদের জন্য কিছুই বলার নেই। তবে আপনার অপছন্দ হওয়া সত্ত্বেও আমাকে দেখছেন, এতে আসলে আমার কিন্তু কোনো লস নেই, আমার লাভই সব দিক থেকেই। তো বাই দ্য ওয়ে, লস হলে আপনারই হচ্ছে। ঘুরে ফিরে দেখবেন আপনার সময় নষ্ট হচ্ছে, আপনার কি বলবো, আর অনেক কিছুই নষ্ট হচ্ছে, একটু ভেবে দেখবেন এতে। আর আমার লাইফে আমার ফ্যামিলি এবং যে মানুষগুলো আমাকে পছন্দ করে সেই মানুষগুলোই কিন্তু মূল্য রাখে। আর এছাড়া আপনাদের মতো মানুষের আসলেই কোনো জায়গা নাই। সো আপনাদের মতো মানুষের জন্য কখনোই আমি আমার লাইফ বা আমার ফ্যামিলির চলাফেরা বা কোনো কিছুই পরিবর্তন করব না, আর সেটার আশাও কখনো করবেন না। তো আমার ভালোবাসার ভিউয়ার্সদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা।